দিস ইজ দি লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার। ইট ইজ আইডেন্টিফাইড ফ্রম দি, যখন টেম্পোরাল লোবটা দেবে তখন টেম্পোরাল লোবটা অ্যান্টেরিয়রে রাখবো। যদি টেম্পোরাল লোবটা না দেয় তখন কর্পাস ক্যালোসামটা দেখবো। কর্পাস ক্যালোসামের 4টে পার্ট আছে, অ্যান্টেরিয়র লিস, রস্ট্রাম, জেনিউ, বডি, স্প্রেনিয়াম। রস্ট্রামটা থাকবে ফ্রন্টাল পোল থেকে 4 সেন্টিমিটার, স্প্রেনিয়ামটা থাকবে অক্সিপিটাল পোল থেকে 6 সেন্টিমিটার। সো এই ডিস্টেন্সটা বেশি দেখবো আমরা, এদিকটা পিছনের দিকে রাখবো, এদিকটা সামনের দিকে রাখবো, এইভাবে আমরা অ্যানাটমিক্যাল পজিশনে ধরবো। যদি টেম্পোরাল পোলটা না থাকে, চেনার অসুবিধা হতে পারে, তখন এটা এইভাবে ধরবো। এবার সুপারল্যাটারাল সারফেস, সুপারল্যাটারাল সারফেসে কিছু সার্কাস আর জাইরাস আছে। এই যে সার্কাসটা আসছে ফ্রম দি সুপারিয়র মিডল বর্ডার, সবচেয়ে প্রমিনেন্ট এটা মোস্ট প্রমিনেন্ট, এটা হচ্ছে সেন্ট্রাল সার্কাস। এদিকে আসছে হচ্ছে ল্যাটারাল সার্কাস। ল্যাটারাল সার্কাস মেনলি পস্টেরিয়র রামায়, এখানে থাকবে হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাসেন্ডিং, অ্যান্টেরিয়র হরাইজন্টাল, অ্যান্টেরিয়র অ্যাসেন্ডিং পার্ট। এই পয়েন্টটাকে বলা হয় সিলভিয়ান পয়েন্ট। আমরা যদি এটাকে সরাই, এই ভেতরে এই যে লোবগুলো দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইনসুলার লোব। সিলভার পয়েন্টটা বল, সিলভার পয়েন্ট বুঝছি, এটা হচ্ছে ইনসুলার লোব, আইল্যান্ড অফ রেইল। এই যে ল্যাটারাল সার্কাস, কী বলতে বললি? সিলভিয়ার পয়েন্ট। এই সিলভিয়ার পয়েন্ট হচ্ছে এই যে মানে এখান থেকে এই যে পস্টেরিয়র হর্নটা আছে, হ্যাঁ পস্টেরিয়র যে ইয়েটা আসছে, ল্যাটারাল যে সার্কাসটা আসছে, এই ল্যাটারাল সার্কাসে একটা স্টেম আছে আর 3টে র্যামাই আছে। এই 3টে র্যামাই যেখান থেকে বেরোচ্ছে, এই যে অ্যান্টেরিয়র অ্যাসেন্ডিং, অ্যান্টেরিয়র হরাইজন্টাল আর অ্যান্টেরিয়র আর পস্টেরিয়র যে র্যামাইটা, অ্যান্টেরিয়র হরাইজন্টাল, অ্যান্টেরিয়র অ্যাসেন্ডিং, যাই হোক, দিয়ে এই যে পয়েন্টটাকে বলা হয় সিলভিয়ান পয়েন্ট, ঠিক আছে? এখানে আরও কিছু সার্কাস দেখা যাচ্ছে, বলছি তাও বলছি। এখানে এই কিছু পার্ট আছে, এটা হচ্ছে প্যারাইটোক্সিপিটাল সার্কাস। এখানে কিছুটা প্যারাইটোক্সিপিটাল সার্কাস থাকবে। এবার লোবসগুলো হচ্ছে এই যে সেন্ট্রাল সার্কাস আর ল্যাটারাল সার্কাস, এই লোবটা হচ্ছে ফ্রন্টাল লোব। এখানে প্যারাইটোক্সিপিটাল সার্কাস, আর এখানে থাকবে প্রিঅক্সিপিটাল নচ। এই যে প্রিঅক্সিপিটাল নচ যেটা এই যে একটা লাইন টানলে এই জায়গাটা, এটা হচ্ছে অক্সিপিটাল পোল। এখানে থাকবে হচ্ছে টেম্পোরাল পোল, আর এই প্যারাইটাল পোল, আর নিচে থাকবে হচ্ছে টেম্পোরাল পোল। লোব বলছি, সরি, এগুলো লোব হবে। ঠিক আছে, আরেকটা আছে। লোবসগুলো সেন্ট্রাল সার্কাস আর ল্যাটারাল সার্কাসের পস্টেরিয়র হরাইজন্টাল পার্ট অফ ল্যাটারাল সার্কাসের মাঝখানে থাকবে সেন্ট্রাল এই ফ্রন্টাল লোব, সেন্ট্রাল সার্কাস। আর এই যে আমরা দুটো লাইন টানবো, একটা হচ্ছে প্যারাইটোক্সিপিটাল সার্কাস থেকে প্রিঅক্সিপিটাল নচ, আর হরিজন্টাল পার্ট অফ দি পস্টেরিয়র র্যামাস থেকে একটা, এখানে পস্টেরিয়র র্যামাস পর্যন্ত এইখানে পর্যন্ত টানবো। তাহলে এটা হচ্ছে ফ্রন্টাল পোল, প্যারাইটাল পোল, অক্সিপিটাল পোল, টেম্পোরাল পোল। ঠিক আছে, ওটা পোল না, ওটা লোব হবে, ঠিক আছে? সরি, ঠিক আছে, এটা পোল না লোব হবে। এবার মিডিয়াল সারফেসে এটা হচ্ছে কর্পাস ক্যালোসাম বলেছিলাম। এইটা হচ্ছে ক্যালোজাল সার্কাস, সিঙ্গুলেট সার্কাস, ক্যালোজাল সার্কাস। এখানে আপটা এন্ড করে এখানে সুপিরিয়র মিডিয়াল যে বর্ডারটা আছে তার সঙ্গে মিট করছে। আর এখানে সেন্ট্রাল যে সার্কাসটা আছে তার কিছুটা পার্ট এখানে আছে, এখানে হরিজন্টাল একটা লাইন সার্কাস আছে, ভার্টিক্যাল একটা সার্কাস আছে। এই পার্টটাকে বলা হয় প্যারাসেন্ট্রাল লোবিউল, হুইচ কন্ট্রোলস দি ভলিউন্টারি কন্ট্রোল অফ দি মিকচুরেশন অ্যান্ড ডেফিকেশন। হলো অলসো দিস এরিয়া অলসো কন্ট্রোলস দি মাসেলস অফ দি বিলো দি নি জয়েন্ট। এখানে থাকবে হচ্ছে কর্পাস ক্যালোসাম, এটা হচ্ছে ডাইনকেফালারি পার্ট। এখানে একটা মেনলি এটা এই জায়গাটার উপর থাকে থার্ড ভেন্ট্রিকেল। এখানে থাকে হচ্ছে সেপ্টাম পেলুসিডাম, যেটাতে এই ভেতরে থাকবে হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকেল। এই যে এরিয়াটা, এটা হচ্ছে ফর্নিক্স। দিস ইজ দি ফর্নিক্স নিচেরটা নাকি? এই যে এটা দেখতে পাচ্ছিস? এটা এরিয়া, এটা এটা এই যে এটা হচ্ছে ফর্নিক্স। এইটা হচ্ছে প্যারাইটোক্সিপিটাল সার্কাস, সিঙ্গুলেট সার্কাস। এই জায়গাটাকে বলা হয় এই ক্যালকালাইন ভুলে যাচ্ছি, ক্যালকালাইন সার্কাস। তাহলে এই জায়গাটা বলা হয় কিউনিয়াস, এইখানটাকে বলা হয় প্রিকিউনিয়াস, আর এই জায়গায় বলা হয় লিঙ্গুলা। এই জায়গাটাকে বলা হয় লিঙ্গুলা, প্রিকিউনিয়াস, লিঙ্গুলা। এখানে থাকবে হচ্ছে এই সিঙ্গুলেট জাইরাস, ইসমাস অ্যান্ড দি প্যারাহিপোক্যাম্পাল জাইরাস। এই তিনটাকে একসঙ্গে বলা হচ্ছে লিম্বিক লোব। বলা হয় লিম্বিক লোব। ইসমাস, প্যারাহিপোক্যাম্পাল জাইরাস, সিঙ্গুলেট জাইরাসকে একসাথে বলা হয় লিম্বিক লোব। লিম্বিক লোবের মধ্যে কি থাকছে? ইসমাস, প্যারাহিপোক্যাম্পাল জাইরাস, সিঙ্গুলেট জাইরাস। হয়েছে? এখানে যে এটা থাকবে সেটা মিডিয়াল ফ্রন্টাল জাইরাস থাকবে। হ্যাঁ, এটা হয়ে গেল মেনলি মিডিয়াম সারফেস, আর কিছু নেই এখানে। এবার ইনফিরিয়ার সারফেসটা দেখি। ইনফিরিয়ার সারফেসটা বেস অফ দি ব্রেন ওখানে পড়ানো হয়েছে, এখানে আর বলছি না। এখানে থাকবে মেনলি এখানে থাকবে হচ্ছে কোল্যাটারাল সারফেস থাকবে। এটা হচ্ছে
অক্সিপিটো টেম্পোরাল সালকাস, এর জন্য ভাগ করবে হচ্ছে মিডিয়ান অক্সিপিটো টেম্পোরাল লোব, ল্যাটারাল অক্সিপিটো টেম্পোরাল। টেম্পোরালটা নিচে থাকবে? হ্যাঁ, এই তো নিচেই তো থাকবে, অক্সিপিটো টেম্পোরাল নিচে। আর এদিকে থাকবে হচ্ছে, এখানে দেখো, এদিকে থাকবে হচ্ছে টেম্পোরাল লোবের সুপিরিয়র টেম্পোরাল জাইরাস, ইনফিরিয়র টেম্পোরাল জাইরাস। এগুলো মানে জিজ্ঞেস করবে না। এটা ইনফিরিয়র টেম্পোরাল। আচ্ছা আচ্ছা, এটা তো এখানে শেষ হয়ে যাচ্ছে। আর কিছু মানে জিজ্ঞেস করে না, এটাই জিজ্ঞেস করে। ঠিক আছে, এটা হচ্ছে ইনসুলার লোব না? হ্যাঁ, এই যে ভেতরে এই জায়গাটা হচ্ছে ইনসুলার লোব, এই যে ইনসুলার লোব। এটা কি বললি? সিলভিয়ান পয়েন্ট। সিলভিয়ান পয়েন্ট থেকে এখানে এই পার্টটা কি? ওটা কিছু না, ছেড়ে এসছে ওটা। ওখানে কি আছে? এদিকে কি আছে? এদিকে রেখে করো। স্লো মোশন ভিডিও।